তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো জ্যাকেট পরে নিয়েছি, যে জামা প্যান্ট পরে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়িতে আর কেউ যাচ্ছে না, মা ঠান্ডা লেগেছে আর পিয়ারও ঠান্ডা লেগেছে, ওর জন্য আমি যাচ্ছি। আর যেহেতু আমার সে বাবা মারা গেছে, তো সেই কারণে মা বাড়ি থেকে খেতে হয়, যে নিয়মটা আছে, তাই সেখানে যাচ্ছি। আমি যাবো, খেয়ে আসবো আর ওদের জন্য নিয়ে আসবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে। টোটাল ভিডিওটা আমি শ্যুট করবো যাওয়া থেকে আসা পর্যন্ত। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো এখন যাচ্ছি হচ্ছে সেলুনে যাব। দাড়িগুলো একটু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তাই দাড়িটা কাটবো, কেটে তারপর ট্রেনে উঠবো। এই হচ্ছে আমাদের শালপাতা বাগান। আর হচ্ছে লম্বা ঝিল। তো অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি, প্রায় 7 বছর হবে। মানে বিভিন্ন রকম কাজের চাপে আর যাওয়া হয় না, তাই প্রায় অনেক দিন পর যাচ্ছি। একটা মনের মধ্যে একটা ভালো আনন্দ লাগছে। তো সেলুন চলে এসছে, আমি সেলুনে ঢুকবো এখন। তো বন্ধুরা দেখো, দাড়ি কাটা হয়ে গেছে সেলুনে। তো এখন ট্রেনে উঠবো, টিকিট কাটবো। ট্রেন থেকে যাবো হচ্ছে তোমার হচ্ছে দমদম। দমদম থেকে তার মেট্রো ধরবো। ঠিক আছে বন্ধুরা, ট্রেনের টিকিট কাটবো, সেখানে তোমার দেখাচ্ছি। দমদম চলে এসেছি, দমদম নামলাম। এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে টালিগঞ্জ। ট্রেন চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনে। তো দেখতেই পাচ্ছ ট্রেন আসবে, এখন ট্রেনে উঠবো। ট্রেন এখনো আসেনি প্ল্যাটফর্মে, এখনই ঢুকবে।
তো চলে এসেছি ফাইনালি বন্ধুরা মামাবাড়িতে। তো এটা হচ্ছে তোমার কেওড়া পুকুর বাজার। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হাঁটবো, তারপরে মামাবাড়ি চলে আসবে। খাল পাড় বীজ। তো বন্ধুরা মামাবাড়ির রাস্তায় একটু পরে ঢুকবো, গলিতে মেন রাস্তা দিয়ে হাঁটছি। এই মামাবাড়ির রাস্তায় গলিতে ঢুকে পড়লাম। কিছুটা গেলেই আমার রীতা মাসির ফ্ল্যাট করেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে সবুজ যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ তোমরা, নতুন যে ফ্ল্যাটটা সবুজ, এই ফ্ল্যাটটা আমার রীতা মাসির ফ্ল্যাট আছে। রীতা মাসির গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর নিয়ে থাকে। গ্রাউন্ড ফ্লোর ভাড়া দিয়ে দিয়েছে, আর ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরটা এখন আছে। দেখতে থাকো, সামনে থাকো। আর বন্ধুরা এই যে আমার বড় মামির বাড়ি, এই যে সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মামির বাড়ি। বড় মামিরা সামনে পজিশন নিয়ে আছে, মানে ওপরতলা নিচতলা নিয়ে, আর পেছন দিকটা ভাড়া দিয়ে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পরে একটু বেঁকে যেতে হবে, গেলেই পরে আমার হচ্ছে মামার বাড়ি, ছোটো মামার বাড়ি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি মামা বাড়িতে। আমার ছোটো মামার বাড়ি। এই যে গাছ, কুয়া। তো বন্ধুরা ফাইনালি মামা বাড়ি চলে আসলাম। এই আমার মামা বাড়ি, এই আমার দিদা। দিদা ব্যাগ নিয়েছে, দেখো। আমার শরীর ভালো নাই কে ভাই, বেশি মরে গেলাম গা। কোমর ব্যথা, তারপরে পেটে ব্যথা, পেট ব্যথা। আর নি হইবে আর ঠিক আছে। তারপরে এই তোর মামিও তো ঠিক মতো উনি থাকে না বাড়িতে। হ্যাঁ, সকালবেলা উঠে তো ভোর 5টার সময় উঠে রান্না করে তোদের জন্য এই হ্যাঁ কখন সকালে রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ এতক্ষণ যদি টাইম মতো আসতি, মানে এতক্ষণ নিয়ে ওদেরও খাওয়া হয়ে যেত। আমি চিন্তা করতেছি যে এই যাই ছোটখাটো যাই একটু বাজার হাট করে না আসে তো কি অবস্থা। না আসবো বলেছি তো। হ্যাঁ আমি তো বলছি বেশি কিছু করতে হবে না। হ্যাঁ শরীর ভালো মামার শরীর ভালো তুই মামা আছে কি দেখা ঠান্ডা কিছু ভালো নেই। ও ঠিক আছে, থাক না, ঠিক আছে। বাংলা খাবার বিরিয়ানি ফিরিয়ানি করতো কিন্তু
বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি মামাবাড়ি থেকে। তো অনেকদিন পর আসলাম, তো এখানে খাবার খেয়েছি, খেয়ে সঙ্গে এই বাড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছি। বাড়ির লোক আসতে পারবে না কারণ আমার মায়ের খুব শরীর খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, আর পিয়াও আসতে পারেনি, তো ওদের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। এই আমার দিদা, দিদা ভাবছে যে কে, আর এই দিক থেকে যায় হয় না, আর দেখবি ও লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তোকে দেখতে গেছে, আরে দেখেছি পরে কি আছে। হাই গাইস। তো হ্যাঁ ওকে আর কি করে দেবো এখানে। ঠিক আছে, বা এখনো অনেকটা জার্নি আছে, আবার মেট্রো ধরবো, অটো ধরবো, মেট্রো ধরবো, আবার দমদম নিয়ে ট্রেন ধরবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে। ও গুড়িয়া নাই তো, আমার মেন নাম হচ্ছে গুড়িয়া, তাই ভাবছি যে গুড়িয়া কোথায়। ঠিক আছে, রাখছি তাহলে, পরে দেখা করছি। যে আমার ভাই হচ্ছে বুলেট গাড়ি। তো বন্ধুরা ফাইনালি মা বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, যেহেতু দিদা সব কিছু বেড়ে ঠেড়ে দিয়েছে। মামি ছিল না, মামি কাজে গেছিলো, সকালবেলা উঠে ভোরবেলা 5টার সময় রান্নাবান্না করে রেখে গেছে, যেহেতু টাইম পাবে না। আর রান্নাবান্না খুবই ভালো হয়েছে, বেগুন ভাজা ঘি দিয়ে কাঁচা লঙ্কার ডলে খাওয়া, সেটাও খুব ভালো লাগলো। মাছের মাথার ডালটা করেছে, সেটাও খুব ভালো লেগেছে। আর 2 পিস মাছ দিয়েছে আমাকে, 2 পিস মাছ দিয়ে রসা বানিয়েছিল, সেটাও খুব ভালো খেয়েছি। মানে রান্নাবান্না খুবই ভালো হয়েছে। আর বেশি কিছু আইটেম করতে না বলেছি, যেহেতু আমি একা আসবো, বাড়ি কেউ আসবে না, ওর জন্য বেশি কিছু আইটেম করতে না বলেছিলাম। তো এখন আমি বড় মামির বাড়িতে চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে এসেছি ভাইয়ের বাইকে করে। এখন বড় মামির বাড়িতে কিছুক্ষণ থাকবো, থাকার পর বসে তারপর এখান থেকেই বেরিয়ে যাবো। তো এটা আমার বড় মামির বাড়ি। মামিকে ডাকলাম, মামি বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর মামি বলে যে আসো বাপি ঘরে আসো। তো ঘরে গেলাম, ঘরে গিয়ে যাওয়ার পর মামি বলে একটু বসো, কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে আসি। তো আমি বললাম না, এইবার তো খেয়ে আসলাম, এখন কিছু খাবো না, তুমি পারলে একটু গরম চা বানিয়ে দাও, আমি গরম চা খেলে ভালো লাগে, আমার ঠান্ডা লেগেছে। তো মামি গরম চা বানাতে গেছে, তো একটু করে তুমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমরা আবার কবে যাবে পুরী? তো বন্ধুরা আমি এখন তো বড় মামির বাড়িতে আছি, এই যে আমার বড় মামি, ওর বন্ধু। তো মামির বাড়িতে এখন ঢুকলাম। তো অন্ধকার, মামি অনেক মানে বলছিল যে মিষ্টি এনে দেবে, তো আমি বললাম না, অনেক ছোটো মামির বাড়িতে খেয়ে টেয়ে এসেছি, তো এখন খাবো না, পরে অন্য সময় এক সময় আসবো তখন খাবো। তো মামি বলে বসো, মানে চা ফা করে দিই, চা খাও তাহলে। তো চা খেয়েছি, এখন এই থামস আপ দিয়েছে, বললাম থামস আপ তো এখন খাবো না, চা খেলাম, ওরা একটু পরে খাও। তো এখন জোর করে দিল, খাবো না, তো জোর করে দিল। তো এই যে আমার মামি, মামা ও পাশে শুয়ে আছে, আর ভাই নেই, ভাই কাজে। তো আমরা তো এখানে বিয়েতে আমরা অ্যাটেন্ড করবো, তখন ভাইয়ের সাথে তোমার এদের পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। তো এই থামস আপটা খেয়ে বেরিয়ে যাবো, অনেক রাত্রি হয়ে গেছে, এবার অনেকটা পথ আছে, জার্নি আছে, যেতে হবে।
ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। এই আমার সোনামা, তো খাবার এখন জামা প্যান্ট খুলবো, খুলে দোকান যাব। প্রিয়া দোকানে আছে, আমি গেলে পরে দোকানে ও আসবে বাড়িতে, ঠিক আছে? তারপরে তোমার সাথে দেখা করছি আমার। তো বন্ধুরা দোকানেই যাব, তখন মা বললো যে আমি চা বানাচ্ছি, চা খেয়ে যা, গরম গরম চা খেলে পরে ভালো লাগবে, কারণ এই মতো তুই ঠান্ডা থেকে আসলি, তো গরম গরম চা খেলে পরে শরীরটা ভালো লাগবে। তো চা খাচ্ছি, আর এই মাকে বললাম মা খাবারগুলো নিয়ে এসছি, এগুলো তুমি বার করে নাও। তো মা টেবিলে রেখে মানে খাবারগুলো আস্তে আস্তে করে বার করে নিচ্ছে। আর মাকে বললাম যে কী কী আছে সব দেখে নাও, তোমার পিয়ার জন্য মামি পাঠিয়ে দিয়েছে, তো তুমি দেখে নাও আস্তে আস্তে করে। তো মা টিফিন কারি খুলছে, টিফিন কারি খুলে আস্তে আস্তে করে সব কটা বাটি বার করে নিচ্ছে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। কিসের জন্য ভেতরে এটা ভালো, দেখো এটা দেখো, আর ভেতরেও নাম লেখার জায়গা আছে। এখানে মোবাইল নাম্বারটা এখানে দিলেই হয়ে যাবে, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দাও। এখানে আমার রুটিনের জায়গা আছে, খাতাগুলোই ভালো। কেমন লাগলো মাল্লার দিতে? বলো আসছো কেন? ক্যামেরা কোথায়? ক্যামেরা নিচের দিকে দেখ ভালো করে, কোথায় ক্যামেরা? বাবিকে মুখের দিকে রাখা, উঠা। বাবির মুখের দিকে নিচ দিকে ক্যামেরা, উপর দিকে করে। ক্যামেরা কোন ভালো না, পারে না কিছু। ভালো লাগছে মলার দিতে। দাও এখানে দাও, কাটো। তুমি 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 এটা নেই, তুমি তুমি বারবি পাওনি? বারবি স্টিকার না পাইনি। কেন? বলে রাখে না ওরা, ওরা চেনে না বারবি কি। বারবি মানে স্টিকার। মুকুল দিদি পাখিকে দেখছি বারবি স্টিকার লাগানো। তুমি বার্ড নাও, বার্ড ভালো পাখি এনে দিয়েছে। ক্যামেরা নিচের দিকে করো। এগুলো দেখো, এইগুলো এনেছে। বারবি স্টিকার পাইনি, রাখে না। মুই স্টিকার এনেছে, দেখছেন? এই দেখ, একটা মলাটি কিনে দিয়েছে, বলে সাদা মলাট, দেখছেন? সাদা হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। টু লিখে দিয়েছে, টু। এটা বাড়ির খাতা বড় এনে দিয়েছে, বড় বড় দিয়ে আমার বইতে রাখা যায়। হ্যাঁ,
এই দেখেন বইটা নিয়ে যাবো। হ্যাঁ, পুন্টু মায়ের স্কুলে খাতা বই সব বসে মলার দিলাম। ওই যে এই এই দেখেন এই যে। নাম ঠাম লিখে সব ঠিক করলাম, কালকে স্কুলে লাগবে খাতাগুলো। কালকে ছুটি পরশুদিন। তো এই দেখেন বসে বসে এখন রাত্রি 1টা বাজে, সব বার করে দিল দেখো সব প্লাস্টিক কটা থেকে। খাতা বই মলার দেওয়া হয়ে কি গেছে। বলবো, এটা না দে, হাতে দে। এরকম একটা দুই 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 নম্বর 2 পিস 2 নম্বর খাতা। 2 নম্বর দুই নম্বর। দেখো আমাদের 3টা মালা দেওয়া হয়ে গেছে। দেখেন 3টা মলাট। মুরগি আছে, মুরগি কিসের মুরগি? এই দেখো মুরগি। এই যে মুরগি, মুরগি। এটা হচ্ছে পাখি, আর এটা হচ্ছে হাঁস। হাঁসের বাচ্চা। না না না, আমরা সব কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ঘুমিয়ে পড়ি। দাদা সকালে সকালে কি ঠান্ডা, আমি উঠতেই পারি না। তাও কষ্ট করে উঠতে হয়। স্যার চেষ্টা করি আর হিসেবে স্যার হিসেব করে উঠতে পারি না। সকালে স্কুল, সকালে স্কুল, সকালে স্কুল। 6টায় উঠতে হয়। কখন ওঠো? 6টায় ওঠো? 5:30। 5:30 আমার শীত করে আবার মা 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 জলের শুতে ঘুমিয়ে পড়ি। মা ড্রেস পরিতে আবার শুয়ে পড়ি, আবার খাবার এনে জল বিস্কুট খাই, শুয়ে পড়ি, তাই না? তারপরে স্কুলে চলে যাই, চশমা পরে, গ্লাভস পরে, টুপি পরে, মাস্ক পরে, সব ঢেকে, তাই না? কিছু দেখা যায় না, বন্ধুকে দেখা যায়। মুখটা কি করেছিস বল একটু, মুখে কি করেছিস সেটা ওকে দা বলো, বল মুখে কি করেছিস? মুখে দেখি কি দেখি, করেছিস বল, কি সেজেছিস বল সেটা। কি সেজেছিস? কাকুসা মাকুসা, পাগল, মাকড়সা সেজেছে। বড় কাকুসা বড় হয়ে মাকুসা। বড় হয়ে মাকড়সা হবে, স্পাইডারম্যান। স্পাইডারম্যান। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকে বেল আইকনটা টিপে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমাদেরকে ভালোবাসো। তো এখানেই রাখলাম বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।